আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে সাতক্ষীরায় কী ধরনের মার্কেটগুলো আছে আর মার্কেটে কী ধরনের জামা কাপড় পাওয়া যায় সেগুলো নিয়ে একটা ভিডিও ছিল। আজকের ভিডিওতে থাকছে মাছ বাজার আর কাঁচা বাজার নিয়ে একটি ভিডিও। তো তার আগে ফার্স্টে আমরা চলে গিয়েছিলাম আমাদের সাতক্ষীরায় সবচেয়ে বড় হার্ডওয়্যারের দোকান। তো সেখান থেকে বাসার জন্য একটি প্রয়োজনীয় জিনিস কিনে আমরা বিলটা পেমেন্ট করে চলে যাব কাঁচা বাজারের দিকে। কাঁচা বাজারে ঢুকতে গেলেই কিন্তু হাটের মোড় পার হতে হয়, আর হাটের মোড়ের ভিতরেই হচ্ছে বড় বাজার নামে পরিচিত। আর আমরা মার্কেটের ভিতর দিয়ে চলে যাচ্ছি। এখান থেকে আম্মু কিছুটা আগে কাঁচা ঝাল নিয়ে নেবে। এখানে দেখুন কত ফ্রেশ ফ্রেশ কাঁচা ঝাল, কত টাকা করে কেজি ছিল সেটা আমি জানি না, তো আপনারা মার্কেটে গেলেই বুঝতে পারবেন। আর এখানে কিন্তু প্রতিনিয়তই টুকটাক জ্যাম বেঁধে থাকে, কারণ এই রাস্তাটা হচ্ছে অনেক সরু আর চারিপাশে হচ্ছে বাজার নিয়ে বসা। আর এখান থেকে আম্মু সেই কাঁচা ঝাল নিয়ে নিল 1 কেজির মতো। আম্মু কাঁচা ঝালওয়ালাকে টাকাটা দিয়ে আমরা সামনের দিকে চলে গেলাম। সামনে যেতে না যেতে দেখছি অনেকগুলো কমলা লেবু, সাথে ছিল ড্রাগন। আর আম্মু তো সামনের দিকে যাচ্ছে তো যাচ্ছে, আর আমি এটা ওটার ভিডিও করছিলাম। তো এখান থেকে আম্মু কিছুটা রসুন নেবে, আর পাশে দেখুন কত সুন্দর সুন্দর আলু। তো এখানে হচ্ছে ছাড়ানো যে রসুনগুলো সেগুলো আম্মু দরদাম করছিল। তো সেখান থেকে আম্মু কিছুটা এরকম ছেঁড়া রসুন নিয়ে নিয়েছে। আর রাস্তার অন্য সাইডে দেখলাম লাল লাল কি যেন একটা ফল, পরে কাছে গিয়ে দেখলাম যে এটা হচ্ছে পেঁয়াজ। আপনারা কি বুঝতে পারছিলেন যে এটা হচ্ছে পেঁয়াজ? আম্মু সামনের দিকে আরো দেখছিল যে কোনো বাজার আছে কিনা, মানে কোনো সবজি আছে কিনা, কিন্তু সেভাবে কোনো সবজি পাইনি বলে চলে আসছিল। আর ডিমগুলো কত সুন্দর সাজানো ছিল দেখো। তো আবার আমরা চলে আসলাম অন্য সাইডে মার্কেটের দিকে। এখান থেকে আম্মু জ্যাম ঠেলে সামনের দিকে যাচ্ছে, আর আমরা সামনে গিয়ে কিন্তু একটু পান নেব। এখানে পান দেখছিলাম আমার নানু ভাই ইদানিং যা পান খাওয়া শুরু করেছে, তার জন্য প্রায় প্রত্যেক দিনই পান কেনা লাগে। আর এখানে গাও ছিল। আর এবার চলে আসলাম বাজারের সাইডে, মানে মাছের বাজারে। এত সুন্দর সুন্দর ইলিশ মাছ উঠেছিল যা কল্পনার বাইরে। মনে হতো যদি 1 কোটি টাকা থাকতো তাহলে সব কটা ইলিশ মাছ হয়তো কিনে নিয়ে যেতে পারতাম। সাতক্ষীরাতে ইলিশ মাছের যে দাম, তাতে মনে হয় না যে আমাদের কাছে 1 কোটি টাকা থাকলেও আমরা এতগুলো মাছ কিনে নিয়ে যেতে পারবো। আর এখানে দেখছিলাম একটা বড় সাইজের রূপচাঁদা। কেন জানি না আমার ফোনে সব কয়টা বড় বড় মাছকে ছোট ছোট মনে হচ্ছিল। আর পাশাপাশি ছিল হচ্ছে শুটকি মাছের ভ্যারাইটি। এখানে চিংড়ি, শুটকি, আরো কি কি মাছ যেন থাকে। আমি শুটকি খাই না, তো এই জন্য কোনোটার নাম জানি না। তো এখানে ছিল চিংড়ি, তেলাপিয়া, ভেটকি, আরও ছিল লইট্টা মাছ। আর আপনারা কারা কারা লইট্টা মাছ পছন্দ করেন প্লিজ একটু হাত তুলুন। আর হচ্ছে এখানে ছিল বড় সাইজের রুই। আর আমি নড়ে চড়ে শুধু এই ইলিশ মাছের ভিডিওই করছিলাম, কারণ আমার ইলিশ মাছ অনেক পছন্দের। আর আমার মনে হয় প্রতিটি বাঙালির ইলিশ মাছ খুবই পছন্দের। আর আমরা এই বছরে এখনো পর্যন্ত কোনো বড় ইলিশ খাইনি, সব ছোট ছোট ইলিশ খাওয়া হয়েছে। এই জন্য আম্মু এখানে একটু বড় সাইজের ইলিশ মাছগুলো দেখছিল, দামও করছিল, কিন্তু অনেক বেশি দাম বলছিল। আর এই ইলিশগুলো অনেক অনেক বড় ছিল। আম্মু তো ওদিকে মাছগুলো ট্রাই করে দেখছিল, যে হাত দিয়ে টিপে টিপে যে মাছগুলো আদেও ভালো আছে কিনা, টাটকা কিনা। আর কারণ এখানে এত বরফ দিয়ে জমা ছিল, কিছু পচা মাছ থাকলেও কিন্তু বোঝা যাবে না। তো এখানে আম্মু আর এক সাইডে চলে এসে আবারও ইলিশ মাছ দেখছিল। এটা হচ্ছে আর একটা দোকানদার। এখানের মাছটা একটু খাওয়া ছিল, এই জন্যই দেখাচ্ছিল যে আম্মু ওখানে একটু খাওয়া। আর এই পাশে বড় বড় সাইজ। আর এটা কি মাছ বলুন তো? এটা হচ্ছে কাতলা মাছ। এই কাতলা মাছটাও অনেক বড় ছিল, কত কেজি হবে তা শিওর জানি না, কিন্তু আমার ফোনে দেখতে খুবই ছোট মনে হচ্ছিল। আর পাশে ছিল সিলভার কাপ, আর এটা হচ্ছে গ্লাস কাপ, গলদা চিংড়ি, তেলাপিয়া, রূপচাঁদাও ছিল। আর এটা কি মাছ বলুন তো? এটা কিন্তু ভাঙান মাছ। ভাঙান মাছ কিন্তু অনেক পছন্দের একটা মাছ আমার। আর দূরেও দুইটা বড় বড় ভাঙান মাছ দেখা যাচ্ছিল। আর এদিকে একজনের টাকা দেওয়া ভিডিও হয়ে গিয়েছে। আর অন্য সাইডে আমি শুনছিলাম যে এটা কি মাছ, এটা কি মাছ কাকু? আমাদি মাছ বলেন। আর আম্মু এখানে দুইটা ভেটকি মাছ পছন্দ করে সেটা ওজনে দিয়েছে। এই দুটো মনে হয় সম্ভবত নিবে। তারপর জোর করে দুইটা ভাঙান মাছও চাপিয়ে দিয়েছে ওজনে। আমি দিচ্ছি না। তো আপনারা তো দেখলেনই কিভাবে জোর করে ভাঙান মাছ দুটো দিচ্ছে, কারণ আমি এখানে ভুল করে বলে ফেলেছিলাম যে ভেটকি মাছের থেকে ভাঙান মাছ বেশি প্রিয়। এজন্য উনি জোর করে ভেটকি মাছ দুটো দিয়েছে, আর সাথে দুইটা ভাঙান মাছও দিয়েছে। তো শেষে আমরা কিন্তু ভেটকি মাছ নিয়েছিলাম, ভাঙান মাছ রেখে দিয়েছিলাম, কারণ এই মুহূর্তে ভাঙান মাছের আমাদের প্রয়োজন নাই।
তারপর মাছ বাজার শেষে আমরা নানু ভাইয়ের জন্য পান কিনতে চলে যাচ্ছি। আর এখানে কিছু ফ্রেশ ফ্রেশ পান ছিল, এখান থেকে আম্মু কিছু পান নিয়ে নিল। আর আমাদের সাতক্ষীরার এক সাইড দিয়ে শুরু করে সব কিছু পাওয়া যায়। ফার্স্টে তো শাকসবজি ছিল, তারপর ছিল হচ্ছে ফলমূল, তারপর ছিল মাছ। তো এবার চলে আসলাম কিন্তু মুরগির সাইডে। এখানে কিন্তু মুরগি, গরু, ছাগল সব কিছুই পাওয়া যায়। তারপর আম্মু ঠিকানা রেস্টুরেন্ট থেকে কিছু পুরি নিয়ে নিল। এখানে পুরি কিন্তু অনেক মজাদার। ঠিকানা রেস্টুরেন্টের ঠিক সামনে একটি বড় বেকারি শপ আছে, সেখানে আমরা কিছুক্ষণের জন্য একটু দাঁড়াবো, কারণ সেখান থেকে কিছু জিনিস নেওয়ার ছিল। আর তার সামনে কিন্তু আরেকটা মিনি বেকারি শপ হয়েছে। তো আমরা যাব হচ্ছে বড় বেকারি শপটাতে। আর কি কি কিনলাম সেটাই দেখে নিন। এই বেকারিতে হরেক রকমের এরকম বিস্কুট আইটেমগুলো ছিল, টোস্ট, আরও যা যা খাবেন সব এই বেকারিতেই পেয়ে যাবেন। আমরা এখান থেকে আমাদের মাসের যে খাবার দাবার যে লাগে সেটা আমরা কিনে নিয়ে যাই। আর সাথে কিন্তু এখানে এরকম ছোলার ডাল, মুসুরির ডাল, হুল পাউডার, খাতা, কলম, আপনার যা যা প্রয়োজন, যেমন টিস্যু, নিত্যদিনের যা যা প্রয়োজন সবই এখান থেকে নিতে পারবেন। তো এখান থেকে আমরা একটা লেক্সাস বিস্কুট নিয়ে নিলাম নানু ভাইয়ের ডায়াবেটিসের জন্য। আর এখানে কিন্তু পাস্তার আইটেমও ছিল। তো আমাদের বাসায় এগুলো আছে বলে আমরা কিছু খাবার দাবার কিনে নিয়ে যাব। আর মেয়েদের জন্য কিন্তু ইউজ করার অনেক কিছু আছে, যেমন শ্যাম্পু, ফেস ওয়াশ, হেয়ার অয়েল, লোশন, তো যাবতীয় যা যা মেকআপ টেকআপ আইটেম আছে ছোটোখাটো সেগুলো এখানেও রয়েছে। তো এখান থেকে আমাদের বাজার করা শেষ, এখন নিয়ে চলে আসলাম, উঠে পড়লাম ভ্যানে। এবার আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। তো এখন আমরা বাসায় যাচ্ছি। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন। আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন অলওয়েজ। আর সাতক্ষীরার কোন কোন জায়গাগুলো দেখতে চান সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ইনশাল্লাহ চেষ্টা করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো আল্লাহ হাফেজ।